প্রেমের সম্পর্কে যদি ফিরিয়ে আনতে হয়, রিভাইভ করতে হয়, তাহলে কিন্তু তোমাকে একটা জিনিস বুঝতে হবে। যদি কারোর ধরো প্রেমে বিচ্ছেদ হয়েছে, দেখা গেলো যে 10 দিন যাবত তার সম্পর্ক একটা টালমাটাল চলছে, 10 দিন কোনো যোগাযোগ নেই, বা একটা সে বুঝতে পারছে যে কোথাও একটা ঝগড়া হচ্ছে, কিছু একটা ঘটছে, বা একটা ঠিক নয় জিনিসটা, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তাকে সচেতন হতে হবে। তুমি যত এই রিলেশনের ব্যাপারে যত সময় দেবে, যত তোমার ওইটার সময় বাড়বে, তত কিন্তু জিনিসটা তোমার থেকে দূরে যাবে। একটা সার্টেন টাইমের পরে তখন কিন্তু তুমি হাজার চেষ্টা করো জিনিসটাকে ফিরিয়ে আনা কিন্তু মুশকিল। কারণ ওই যে বললাম, ম্যাজিক নয়। তোমার মধ্যে যতক্ষণ ওয়েভটা রয়েছে, যতক্ষণ তোমার এই স্মৃতিগুলো থাকবে, ব্যাপারটা কি হয়, যে কোনো কাজ, আমি একটু ভেঙেই বলে দিই প্রেমের ব্যাপারটা। প্রেমের যখন আমরা কোনো কাজ করি, ধরো কোনো একটা মেয়ে কোনো একটা ছেলেকে ভালোবাসে, ছেলেটি তার থেকে দূরে সরে গেছে, বা ভাইস ভার্সা, উল্টো সাইড, তখন একদম ক্লিয়ার কাট তারপর সম্মোহন বশীকরণের প্রয়োগ করা হয়, কবজে কাজ করা হয়। এটা করলে কি হয়, যে প্রথম তো এটা তো কোনো ম্যাজিক নয় যে মানে তুমি একটা বশীকরণের কাজ নিয়ে সে তোমার সামনে পুতুলের মতো আচরণ করবে, ব্যাপারটা তা নয়। না না, 2 মিনিটের বশীকরণের ব্যাপারটা কোনোদিনই হয় না, ঠিক আছে? এটা কোনোদিনই হয় না। এটা আগেও বলেছি, কেউ যদি 2 মিনিটের বশীকরণ মানে করে, তাহলে সে আমার সঙ্গে এসে চ্যালেঞ্জ করে বশীকরণ করুন। এটা মানে আমি বুজুর্গি কথাটা বলতে খুব খারাপ লাগে, কিন্তু যারা মানে এই জিনিসটা এখন কিন্তু কমেছে, এখন আর দেখা যায় না। আগে যেভাবে একদম প্রতিনিয়ত দেখা যেত 2 মিনিটে 5 মিনিটে বশীকরণ, সেই ট্রেন্ডটা এখন গেছে এইসব ব্রডকাস্ট বা এইসব বিভিন্ন আলোচনার জন্য। কারণ ব্যাপারটা তো একটা শাস্ত্রে ভাই, তুমি বশীকরণটা তো তন্ত্রের শর্টকর্মের একটা পার্ট, তো সেখানে তুমি ওটা দুম করে তুমি এটা বলে দিচ্ছ 2 মিনিটের বশীকরণ, পিসি সরকারের ম্যাজিক নাকি যে 2 মিনিটে একটা রেলকে গায়েব করে দিলাম? ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হলো যে তোমার এই যে বশীকরণের কাজে যেটা মেনলি হয়, যে দূরে গেছে আস্তে আস্তে তার মাইন্ডের চেঞ্জ হওয়া শুরু করে। মানে ব্যাপারটা সবটাই তো একটা তন্ত্রের যে মন্ত্র, মন্ত্রের কাজ কি? তন্ত্র আমরা বারবার বলি, তন্ত্র হলো যার দ্বারা তনু ত্রাণ হচ্ছে সেটা তন্ত্র, যার দ্বারা মনের ত্রাণ হচ্ছে সেটা মন্ত্র। তো তন্ত্রের বিভিন্ন অ্যাপ্লিকেশন, বা তুমি বশীকরণ বলো, স্তম্ভন বলো, বিদ্বেষণ বলো, কোনো না কোনো মন্ত্রের প্রয়োগ করা হচ্ছে, কোনো রকম উপাচার করা হচ্ছে, যে যা অভিচার ক্রিয়া তন্ত্র আমরা বলি। তো যখন কোনো বশীকরণের কাজ করা হচ্ছে, কোনো মন্ত্র প্রয়োগ করা হচ্ছে, সেটা ইথারের মধ্যে দিয়ে কাজ করছে। যার উপর কাজ হচ্ছে তার মাইন্ডে একটা প্লে হয়, তার মনের মধ্যে আদার সাইডের কথা মনে পড়বে, আস্তে আস্তে সে পুরোনো জিনিসগুলো তার স্মৃতিতে আসবে, তার মধ্যে একটা ইনার একটা জায়গা তৈরি হবে, তবে তো সে তার কাছে আসবে। তুমি ধরো কাউকে ভালোবাসো, সেই ভালোবাসার মানুষটার যদি তোমার মন থেকে মুছেই যায়, তুমি তার কাছে ফিরবে কেন? তাহলে তোমার মনের মধ্যে তো আগে যেটা জেনারেট হতে হবে। তো ব্যাপারটা সেইভাবেই হয়, সেটা সময় লাগে। কোনো কিছু ওরকম দুমদাম ম্যাজিকের মতো ওরকম 2 মিনিটে 5 মিনিটে হয় না। এই বিষয়টাও পরিষ্কার হলো আর কি। এর আগেও তুমি বলেছো অবশ্যই, যেটা দেখো, যেটা ফ্যাক্ট সেটা তো মানতে হবে না। মানুষ যখন এরকম পরিবেশ পরিস্থিতিতে পড়ে তখন সে দুর্বল হয়ে গিয়ে অ্যাকচুয়ালি বেটা, হ্যাঁ, এখানেই ভুলটা করে বসে। বিষয়টা দেখো, বিষয়টা যারা মানে এই যে পুরোনো দিনের যারা মানুষ আছে না, যারা তন্ত্র নিয়ে কালচার করছেন, বা আমি বারবারও বলি, এখনো বলছি, বহু ভালো ভালো তান্ত্রিক, বড় ভালো ভালো তন্ত্র স্পেশালিস্ট আছেন, যারা ভীষণ ভালো কাজ করেন, ভীষণ বহু দিন ধরে কাজ করছেন, এবং তারা অনেকে শেখানো, ঠিক আছে, অনেকে দীক্ষাও দিচ্ছেন, অনেকের বহু শিষ্য সামন্ত আছে। কারণ দেখো ভাই, আমিও তো কোনো না কোনো জায়গা থেকে শিখেছি, আমারও তো গুরু আছে। তো আমি তো বলতে পারি না আমি আমার গুরুদেবের উপরে, তো তিনিও তো বহু কাজ করেছেন, বহু কাজ করেন। তো এবার ব্যাপারটা হলো যে কোনো জিনিসকে, এই যে মানুষ যখন কোনো বিপদে পড়ে তখন চাই ইমিডিয়েট কিছু একটা সলিউশন, মানে আমি আজকে করেছি, আমার প্রেম বিগড়েছে, আমার কালকেই ঠিক হয়ে যাবে। ব্যাপারটা এই যে তাদের যে আকুলতাটা, এই আকুলতাটা অনেকে সুযোগ নেয়, ঠিক আছে, কিন্তু সেই জায়গাটা মানে যারা কাজ করাতে আসছেন তাদেরও বুঝতে হবে যে কাজ করতে গেলে পেশেন্স লাগবে, তোমাকে পেশেন্সটা রাখতে হবে। দুম করে কিছু হবে না। তোমার যদি একটা মানে হার্ট খারাপ হয়, তোমাকে যদি ডাক্তার বলে বাইপাস সার্জারি করতে হবে, তোমাকে পেসমেকার বসাতে হবে, স্টেন বসাতে হবে, তোমাকে সেটা ইট উইল টেক টাইম। তোমাকে সব সেটা সেই প্রসেসটা কমপ্লিট হওয়ার পর তোমাকে সময় দিতে হবে। তো সেই জায়গাটাকে যদি তুমি সময় দাও, এবং ওই যে প্রথম যেটা বলেছিলাম, যে যিনি তোমাকে গাইড করছেন, তুমি যদি তার পুরোপুরি কথা মেনে চলো, তাহলে কিন্তু তোমার কিন্তু অবশ্যই চেঞ্জেস হবে, এটা তোমাকে বুঝতে হবে।